নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে মোটামুটি 8টা। আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি। ছেলে খেলতে গেছে, দেখুন চলে এসছে, ওর বাবা দিয়ে গেছে, এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে। ওকে একটু ড্রেস চেঞ্জ করে খেতে দিয়ে, একটু হলুদ আর লবণটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য একটু আবার কৌটায় ঢেলে নিচ্ছি। মোটামুটি আমার রান্না হয়ে গেছে কিছুটা, সকালবেলা খাবার মতো। ওর বাবা খেয়ে দোকানে চলে গেছে, তারপর মাঝখানে এসে ছেলেকে দিয়ে গেছে, তখন মাংসটা দিয়ে গেছিলো। এই যে আমি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে টক ডাল হচ্ছে। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাসনগুলো মেজে নিচ্ছি। ছেলে আবার একটু বই নিয়ে বসেছে, কারণ শনি রবিবারটাই ছুটি থাকে। খেলে এসে প্রচণ্ড কষ্ট হয়ে যায় রোদের মধ্যে। তারপরে আমি বাদবাকি ঘরের সব কাজগুলো করে নিচ্ছি। ঘর সকালে একবার ঝাড় দিয়েছি, কিন্তু আর একবার দিচ্ছি, কারণ কাজবাজ করার পরে আমি আর একবার ঘর ঝাড় দিয়ে দিই, আপনাদের বলেছি, নাহলে প্রচণ্ড নোংরা হয়ে যায় রান্নাঘর থেকে শুরু করে। আজকে আবার ওর বাবার বন্ধুর বাড়িতে একটু নিমন্ত্রণ আছে, ওর বাবা যাবে দুপুরবেলায়। আমি আর ছেলে খাওয়া দাওয়া করে নেব। আবার বিকালে ভাবছি একটু বাজারে যাব, কারণ ওর কালকে পিটি আছে, আর পিটির ড্রেসটা প্রচণ্ড ছোট হয়ে গেছে, সেই কারণে পিটির ড্রেসের যে প্যান্টটা আছে সেটা আনতে যেতে হবে বাজারে। তারপর জামা কাপড় ছিল, ওর স্কুল ড্রেস, খেলার ড্রেস, সেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। তারপরে আমি আর ছেলে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে ঘুম থেকে ঘুমিয়ে বিকালবেলা উঠে যে আমরা বাজারে যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার ছোটো যা আমার সঙ্গে যাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ।